শ্যামলী যে অরু দাদাকে সন্দেহ করছে সেটা জানতে পেরে অরুর উপরে নজর রাখলো মন্দার। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। অরু যে বাড়িতে আসেনি সেটা নিয়ে বাড়ির সবাই টেনশন করতে থাকে। তখন মন্দার বলে, আমি ফোন করছি, এক্ষুনি অরু দাদা ছুটতে ছুটতে বাড়ি চলে আসবে। এরপর মন্দার অরুকে ফোন করে, অরুকে বলে যে আমি আপনার বাড়িতে রয়েছি, আপনি যদি বাড়িতে না আসেন তাহলে আমি আপনার স্ত্রী আর মাকে তুলে নিয়ে চলে যাব। এটা শুনেই অরু সঙ্গে সঙ্গে বাড়িতে এসে হাজির হয়। বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে কোথায় ছিল আর এক্ষুনি বাড়িতে চলে আসলো। তখন অরু বলে যে আমি বাড়ির পাশেই ছিলাম, কিন্তু ভয়ে বাড়িতে আসতে পারিনি, আমি টেনশন নিতে পারছি না। শ্যামলী এই ভালো আছে এই খারাপ আছে এটা আমার সহ্য হচ্ছে না, আমার খুব টেনশন হচ্ছে, তাই আমি বাড়ির বাইরে ছিলাম, যদি বাড়িতে আসি কোনো খারাপ খবর পাই সেই ভয়েতে। এরপর মন্দার বলে যে অরু দাদা যে এত শ্যামলীকে নিয়ে টেনশন করে সেটা তো কই আগে আমি দেখিনি, তাহলে এখন অরু দাদা এরকমটা করছে কেন, এর পেছনে কারণ কি, এই সব মনে মনে ভাবতে থাকে মন্দার। এদিকে শ্যামলীকে ছুটি করে বাড়িতে নিয়ে চলে আসে। ঠাম্মি শ্যামলীকে বরণ করে ঘরে তোলে। এদিকে অরু দাদা ভয়েতে শ্যামলীর কাছে আসতে পারে না, সে আড়ালে আড়ালে থাকে। কিন্তু শ্যামলী অরু দাদাকে যখন দেখে চশমা খুলে মুখ মুছছিল তখন শ্যামলী খেয়াল করে। তখন শ্যামলী বলে, অরু দাদাকে যেন আমার খুব চেনা চেনা লাগছে, অরু দাদার চোখগুলো। এরপর শ্যামলী অরুর সামনে যায়, অরুকে বলে যে আমার দিকে ঘোরো তো একবার অরু দাদা, আমি একবার তোমাকে দেখতে চাই। অরু ভয় পেয়ে যায়, কিন্তু শ্যামলী অরুর দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যে তৃষা আর অহনাও ভয় পেতে থাকে। এরপর অরু যখন ঘোরে তখন শ্যামলী বলে, সেই একই চোখ, আমার মনে হচ্ছে আমি চিনতে পেরেছি। তখন বাড়ির সবাই অবাক হয়ে যায়। অরুর মা বলে, তুমি কি বলতে চাইছো? তখন শ্যামলী বলে যে যে আমাকে গুলি করেছিল আর যে টাকার ব্যাগটা নিয়ে পালাচ্ছিল তার চোখ দুটো আর অরু দাদার চোখ একদম সেম। এরপর অরুর মা খুব রেগে যায়, খুব চিৎকার করে। তখন শ্যামলী বলে যে আমি শুধু বলেছি আমার যেটা মনে হয়েছে, কারণ ও তাদের মুখ দেখতে পায়নি, কিন্তু চোখটা একদম অরু দাদার মতো, পুলিশকে বললে হয়তো তারা তদন্ত করে খুঁজে বার করবে। এরপর অরু ভয় পেয়ে যায়, কিন্তু অরু আর কিছুই বলে না। এরপর শ্যামলীকে অনিকেত বলে যে অনেক হয়েছে, আবার এইসব নিয়ে পরে কথা হবে। এরপর শ্যামলীকে ঘরে নিয়ে চলে যায়। বাড়ির সবাই একে একে ঘরে চলে যায়, কিন্তু অরু, তৃষা আর অহনা ওখানেই দাঁড়িয়ে থাকে। তখন মন্দারও দাঁড়িয়ে থাকে। মন্দার ভাবে যে এতক্ষণ তো অরু দাদা শ্যামলীকে নিয়ে নাকি এত চিন্তা করেছিল, তাহলে শ্যামলী তো বাড়িতে ফিরে এসেছে, তারপরেও অরু দাদার এত কিসের চিন্তা। এরপর মন্দার মনে মনে ভাবে যে অরু দাদার উপর আমাকে নজর রাখতে হবে। এরপর মন্দার ওখান থেকে চলে যায়। এদিকে অহনাকে ফোন করে টাকার চাপ দিতে থাকে সেই লোকটি, যার কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলেছিল। সে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে, অহনাকে ভয় দেখাতে থাকে। অহনাকে ফোন করে বলে যে সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সেই সময় অনিকেত চলে আসে। অনিকেত দরজা খুলতে যাবে, কিন্তু অহনা তাকে বলে যে ফোনটা আগে রিসিভ করে কথা বলে নাও, আমি এদিকটা দেখছি। অনিকেত এদিকে বলতে থাকে যারা শ্যামলীর এই অবস্থা করেছে তার দিকে কোনোভাবেই ছাড়বে না অনিকেত। এরপর অনিকেত শ্যামলীকে নিজের ঘরে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে ভালো করে তার সেবা শুশ্রূষা করে। সো বন্ধুরা, তাহলে কি অরুণাভকে মন্দারই ধরবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।